হাইওয়ে পুলিশ যে অর্পিত দায়িত্ব, সেই অর্পিত দায়িত্বগুলি তারা করছেন এবং হাইওয়ে পুলিশকে আমরা আরও শক্তিশালী করার জন্য ঢাকার থেকে চট্টগ্রাম পর্যন্ত আমরা ক্যামেরার আওতায় নিয়ে আসছি। সেটার সুফলও এখন দেশবাসী পাচ্ছে। যেখানেই অঘটন ঘটছে আমরা শনাক্ত করতে পারছি যে কোথায় কী মানে অঘটনটা ঘটছে। আপনারা ইসের মাধ্যমে একটা টেলিফিল্ম যেটা আমাদেরকে দেখালো হাইওয়ে পুলিশ, সেখানেও দেখছেন আমাদের প্রত্যেকটা হাইওয়ে পুলিশ সদস্যদের বডিতে যারা কাজ করছে বডি ক্যামেরা, বডি অন ক্যামেরা যেটা বলে, সেই ক্যামেরা তাদের সঙ্গে আছে। কাজেই ওই জায়গাটিতে কে কী করছে সেটাও কিন্তু শনাক্ত হয়ে যাচ্ছে। আমাদের মনে পড়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী 2008-এ বলছিলেন ডিজিটাল বাংলাদেশ। সেই ডিজিটাল বাংলাদেশ আজকে সুপ্রতিষ্ঠিত হয়েছে বলেই আমরা আজকে তার সুফল পাচ্ছি, সব জায়গায় সেটা সুফল পাচ্ছি। আমরা মনে করি মাননীয় প্রধানমন্ত্রী আজকে যেই ডাক দিয়েছেন স্মার্ট মানে বাংলাদেশ বিনির্মাণ, আমরা 2041-এর মধ্যে আমরা স্মার্ট বাংলাদেশের মাধ্যমে আমরা 2041-এ আমরা বাংলাদেশ একটা উন্নত দেশে পরিণত বা স্মার্ট দেশে পরিণত। আমাদের নসিমন করিমন কথা বলেছেন, আমরা আমাদের আইনে রয়েছে, সেখানেও আমরা সচেষ্ট রয়েছি, কিন্তু আপনারা নিজেরাই বলেছেন ওখানকার জনগণের মাঝে মাঝে এমনইভাবে রিকোয়েস্ট করে আপনারা বাধ্য হন তাদেরকে সাইড দিতে কিংবা তাদেরকে অ্যালাউ করতে। আমাদের পুলিশ বাহিনীর চেষ্টায় আছে, আমরা চাচ্ছি অবৈধ কোনো যান আমাদের মহাসড়কে না আসে। আমাদের তাদেরকে যারা নাকি এই অবৈধ মানে যানবাহন নিয়ে সড়কে ঢুকে তাদের সঙ্গে আমরা আলোচনা করছি, তাদের সঙ্গে কথা বলছি, যাতে বিকল্প একটা কিছু তাদেরকে আমরা ব্যবস্থা করে তাদের জীবিকার যাতে কষ্ট না হয় সেইখানেও আমাদের চিন্তা রয়েছে। আমরা সেই কাজটিও করছি যাতে করে ওই সড়কে উঠে কেউ জীবন এন্ডেঞ্জারে মানে ঝুঁকিতে না আনুক এবং তারাও যেন ঝুঁকিতে না থাকে, তার সেই কাজটিও আমরা করে যাচ্ছি। আমরা এর মধ্যে অনেক কিছুই আমাদের করা হয়েছে। অপরাধ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ আপডেট সহ হ্যালো এইচপি অ্যাপস চালুকরণের মাধ্যমে মহাসড়ক ব্যবহারকারীদের সহায়তা প্রদান আমরা করে থাকি। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে আমি পূর্বেই যেটা বলেছি, আমরা সিসিটিভি মনিটরিং সিস্টেমের অংশ হিসেবে হাইওয়ে পুলিশ কমান্ড এবং মনিটরিং সেন্টার স্থাপন, সেবাদান ও গ্রহণ প্রক্রিয়াকে করছে গতিশীল।